নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মটরশুঁটি বা কড়াইশুঁটির খাস্তা কচুরি। অনেক সময় বাড়িতে খাস্তা কচুরি বানালে একদমই নরম হয়ে যায়। আমার বানানোর টিপসগুলো ফলো করলে আপনাদেরও মটরশুঁটির খাস্তা কচুরিগুলো একদম পারফেক্টভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর ঠান্ডা হলেও কিন্তু কচুরিগুলো এই রকম মুচমুচেই থাকবে। এইভাবে মটরশুঁটির পুরটা বানালে খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আর তার সঙ্গে বানাবো একটি স্পেশাল চাটনি, যেটার সাথে মটরশুঁটির খাস্তা কচুরিটি খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কিলো মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মটরশুঁটিগুলো নিয়ে নেবেন। এবার আমি একটি মশলা বানাবো, তার জন্য নিয়েছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, 1 চামচ পরিমাণে গোটা ধনে, 1 চামচ পরিমাণে মৌরি, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা, আর নিয়েছি 7 থেকে 8টা এলাচ। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে মশলাগুলো ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে সুগন্ধ বের হয় ততক্ষণ মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। মশলাগুলি ভালোভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেলে দেখুন মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার দেখুন কড়াইশুঁটিগুলো ওই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে একটি পেস্ট বানিয়ে নেব। তবে পেস্টটি খুব স্মুথভাবে বানাবো না, সামান্য যাতে মটরশুঁটিগুলো মুখে পড়ে সেই রকমভাবে অর্ধেক করে বেটে নেব। কিছুটা মটরশুঁটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার সামান্য পরিমাণ জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারের পাত্রটা ছোট, তো 3 দফায় আমি মটরশুঁটিটা বেটে নিয়েছি। আর আদা আর কাঁচা লঙ্কা ওই একবারই দিয়েছিলাম, আর বাকি সময় সামান্য পরিমাণ জল দিয়ে মটরশুঁটি দিয়ে বেটে নিয়েছি। এখন মটরশুঁটির পেস্টটি বানানো হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে আর 1 চামচ পরিমাণে হিং দিয়ে দিলাম। অবশ্যই হিংটা আপনারা দেবেন। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মটরশুঁটির পেস্টটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেই পেস্টটি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মটরশুঁটির পেস্টটি এবার ফোড়নের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর দেখুন মটরশুঁটির পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে চিনি আর লবণটা ভালোভাবে মটরশুঁটির সাথে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যায় ততক্ষণ মটরশুঁটির পেস্টটি এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। আর একদম শেষে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, সেই ভাজা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। এই মশলাটি দিয়ে দেওয়ার ফলে এই মটরশুঁটির পুরটি খেতে দুর্দান্ত লাগে। মটরশুঁটির পেস্টটি অনেকটা পরিমাণে জল শুকিয়ে গেছে, আর এখন নরম লাগলেও ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত হয়ে যাবে। অন্যদিকে আমি ময়দাটি মেখে নেব। তার জন্য দেখুন আমি এখানে 5 কাপ পরিমাণে প্রথমে দেখুন ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে চায়ের কাপের 5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। খাস্তা কচুরি বানানোর ক্ষেত্রে সাদা তেলের যে ময়ানটা দিচ্ছি, ময়ানটা একটু বেশি দিতে হবে, মানে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলেই কচুরিগুলো খুব খাস্তা তৈরি হবে। আপনাদের দেখুন দেখাচ্ছি যে কিভাবে বুঝবেন ময়ানটা ঠিকভাবে হয়েছে। এইভাবে মুঠো হয়ে গেলে বুঝতে পারবেন ময়ানটা খুব ভালোভাবে হয়েছে। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নেব। ময়দার ডোটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। এই রকম ডো আপনারা বানিয়ে নেবেন।
ময়দার ডোটা খুব নরম করে মাখা হলে কচুরিগুলো ভাজার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদমই নরম হয়ে যাবে। সেই জন্য ময়দার ডোটা মিডিয়াম রাখতে হবে, খুব নরমও নয় আবার খুব শক্তও নয়। দেখুন আপনাদের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ডোটা কেমন হবে, খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না। এবার ডো থেকে আমি একে একে ছোট ছোট লেচি কেটে নেব, যেমন কচুরি আমরা লেচি কাটি সেই রকমই লেচি কেটে নিচ্ছি। বিকেলে চায়ের সঙ্গে কিংবা ব্রেকফাস্টে এই রকম খাস্তা কচুরি থাকলে সবাই দেখবেন খুশি মনে খেয়ে নিচ্ছে, আর এতটাই টেস্টি হয় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। কথা বলতে বলতে কিছু লেচি আমি কেটে নিয়েছি, আর এই দিকে দেখুন মটরশুঁটির পুরগুলো এই রকম গোল গোল করে নিয়েছি। এবার খাস্তা কচুরি বানাবো, তার জন্য দেখুন ময়দার ডোটা খুব ভালো করে গোল করে নিয়েছি। এরপর একটি বাটির শেপ দিয়ে দিচ্ছি, আর তার ভেতর দেখুন মটরশুঁটির পুরটা দিয়ে দিলাম, আর পুরটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে দেখুন এইভাবে মুখটা বন্ধ করে দিলাম, যাতে না তেলে দেওয়ার সময় বাইরে বেরোতে পারে। দেখুন সমস্ত খাস্তা কচুরিগুলো রেডি করে নিয়েছি। এবার খাস্তা কচুরিগুলো সাদা তেলে ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলেই একে একে কচুরিগুলো দিয়ে দেব। তেলটা খুব গরম করবেন না, তাহলে কিন্তু কচুরিগুলো খুব ভালো করে ভাজা হবে না। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখনই কিন্তু কচুরিগুলো দিয়ে দিতে হবে। আর কচুরিগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে রাখবেন, আর কচুরিগুলো লো ফ্লেমেই হালকা হালকা করে ভেজে নেবেন। আর দেখুন ছানটা করে এইভাবে ওপর থেকে তেলটা তুলে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কচুরিগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর একটি কচুরিও কিন্তু ফাটবে না। আর যে কচুরিগুলো দেখতে পাচ্ছেন সেই কচুরিগুলো ফুলে কিন্তু ডবলও হয়ে যাবে। খাস্তা কচুরি যদি অনেকক্ষণ খাস্তা রাখতে চান তো ভাজতে বেশি টাইম লাগবে, কারণ অল্প আঁচ দিয়ে ভাজবেন, তাহলে দেখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরও 2 থেকে 3 দিন আপনাদের এই কচুরিগুলো একদম মুচমুচে খাস্তা থাকছে। আমার ব্যবহৃত টিপসগুলো ফলো করে আপনারা যদি মটরশুঁটির খাস্তা কচুরি বানান, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি 3 থেকে 4 দিন এই খাস্তা কচুরিগুলো একদম মুচমুচে থাকবে। খাস্তা কচুরিগুলো হালকা ব্রাউন কালার চলে এসেছে, আবারও ভালো করে খাস্তা কচুরিগুলো ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ব্রাউন কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত খাস্তা কচুরিগুলো ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভালোভাবে ব্রাউন কালার চলে এসেছে। এবার খাস্তা কচুরিগুলো একটি প্লেটে উঠিয়ে নেব। দেখে বুঝতেই পাচ্ছেন যে খাস্তা কচুরিগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এইভাবে খাস্তা কচুরি বানিয়ে দেখুন, সবাই কিন্তু আপনাদের প্রশংসা করবে, আর দোকানের খাস্তা কচুরি খেতে আর ইচ্ছা করবে না, মনে হবে বাড়িতেই খাস্তা কচুরি বানিয়ে খাই। দেখুন কচুরিগুলো প্লেটে উঠিয়ে নিলাম। এবার একটি চাটনি বানাবো, তার জন্য নিয়েছি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো আর পেঁয়াজ। সব কিছু দেখুন মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম লবণ আর চিনি। এভাবে আমি চাটনিটা বানিয়েছিলাম। আর দেখুন মটরশুঁটির খাস্তা কচুরির সাথে চাটনি আমি সার্ভ করে দিয়েছি। তো আজকে আপনাদের মটরশুঁটির খাস্তা কচুরি তার সঙ্গে চাটনির রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর দেখুন একটি কচুরি আপনাদের ভেঙেও দেখাচ্ছি, কতটা মুচমুচে হয়েছে দেখুন। আর ভেতরটা দেখতে পাচ্ছেন একদম মটরশুঁটির পুরে ঠাসা। এই রকমভাবে আমি আরও একটি কচুরিও ভেঙে দেখাবো। প্রত্যেকটা কচুরি খুবই মুচমুচে হয়েছিল, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও এই কচুরিগুলো এই রকমই কিন্তু মুচমুচে থাকবে। 3 থেকে 4 দিন আপনারা এই কচুরিগুলো স্টোর করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি আবারও অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।